চাঁদপুরে জাহাজের ৭ খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। দর্শক, হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আকাশকে চাঁদপুরের নৌ পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, একজনকে ধরে নেওয়া হয়েছে, তো সেই ব্যাপারে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। মালিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে চাঁদপুরের মেঘনার চরে যে 7 হত্যা মার্ডার অর্থাৎ 7 মার্ডার যে ঘটনা, সে প্রধান আসামি আকাশ মন্ডল ওরূপে ইরফানকে গতকাল বাগেরহাট থেকে র্যাব 11 আটক করেছে। দুপুরে 12টার সময় কুমিল্লা একটি প্রেস ব্রিফিং করেছে। সেখান থেকে কিছুক্ষণ আগে তাকে চাঁদপুরের নৌ পুলিশ কার্যালয়ে আনা হয়েছে। এখন সে নৌ পুলিশ কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র্যাব 11 যে প্রেস ব্রিফিংটা হয়েছে, সেখানে সে অনেক স্বীকারোক্তি দিয়েছে। সেখানে স্বীকারোক্তি দিয়েছে যে সে বাজার থেকে 5 পাতা ঘুমের ওষুধ কিনে তাদেরকে খাইয়ে অচেতন করে তারপরে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে এবং নৃশংস হত্যা করে সে কিছুক্ষণ পরে একটি ট্রলার যোগে সে নদীতে নেমে পালিয়ে যায়। তার যে জীবিত রয়েছিল, যাকে গলা কাটা হয়েছিল, সেই স্বীকারোক্তিতে সে বলেছিল যে এই ইরফানের কথা। এখন ইরফানকে কিছুক্ষণের মধ্যে চাঁদপুরের আদালতে তোলা হবে। সেখানে তাকে 10 দিনের একটি রিমান্ড চাওয়া হবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রিমান্ড চাওয়া হবে। এই এতটুকু আমাদেরকে নৌ পুলিশ অঞ্চল পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। তা এখন পর্যন্ত এই নৌ পুলিশ কার্যালয়ে খুব লোকজনের সমাগম, কড়া নিরাপত্তা, ডিবি পুলিশ, পুলিশ সুপার, পুলিশ, নৌ পুলিশ, র্যাব এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এই ইরফানকে ভিতরে ঢুকিয়েছেন এবং ভিতরে ঢোকার পরে তাকে এখন জিজ্ঞাসাবাদ করছেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সর্বশেষ। মালিয়া, ধন্যবাদ আপনাকে।